ভাইয়া আমাদের কি প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্ট টাচ করা উচিত নাকি এক সাবজেক্টে ফুল বই শেষ করা একটা সাবজেক্ট টাচ করা উচিত? ঠিক আছে, ওকে, ভালো কোশ্চেন। আমি আসতেছি। ওকে, এখন দেখো এখন দেখো একটা জিনিস মনে রাখো। আমি আমার জাস্ট পড়ার প্যাটার্নটা বলি, তোমার মনে রাখবা আমাদের ব্রেনে সবসময় একটা জিনিস বলে যে তুমি ব্রেনে যত কিছু দিবা ওই ব্রেনটাকে দ্রুত আবার ওইটাকে পরিপাক করে অনেক কিছু বার্তা দিয়ে অল্প কিছু রেখে দেয়। তো দেখো আমার পড়ালেখার প্রাণী ছিল এরকম, ধরো আমার যদি কমার্সের বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট আর হচ্ছে ম্যাথ। ধরো আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে জাস্ট আমাকে বলি, ধরো ইউনিট যখন আমি পরীক্ষা দিই, তো আমার একটা প্ল্যান ছিল যে আমার যদি শরীরে যদি জ্বরও থাকে, আমি যদি অসুস্থ থাকি, যত ব্যস্ততা থাকি না কেন, আমি প্রত্যেকটা বইয়ের একটা পেজ করে হইলে পড়বো। একটা পেজ করে হইলে কি আমি পড়বো একটা পেজ করে হইলে কি আমি পড়বো। এখন দেখো কেন এই প্ল্যানটা ছিল, যে আমি একটা পেজ করে কেন পড়বো, কারণটা দেখো। একটা জিনিস মনে রাখবা, তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি যদি ধরো যে আমি আজকে থেকে বাংলা পড়বো, দেখো তুমি কিন্তু আজকে থেকে বাংলাই পড়তেছো, তার মানে তোমার বাকি চারটা সাবজেক্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, ইংলিশ, চারটা সাবজেক্ট তুমি কিন্তু পড়তে পারতেছো না বা তুমি পড়ো না। তার মানে দেখো তোমার বাংলার দিকে মনোযোগ যাওয়ার কারণে এই সাবজেক্ট তুমি আস্তে আস্তে ভুলতে শুরু করবা। কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো পড়ালেখা বা যে কোনো প্রস্তুতি তোমার সবসময় চর্চায় রাখতে হয়। তার মানে তুমি কিভাবে প্ল্যান করতে পারো আমি জাস্ট একটু হালকা শেয়ার করি। তোমার প্ল্যানটা এমন হতে পারে, প্ল্যানটা কিরকম হতে পারে, যেমন ধরো তুমি 7 ডেজ একটা প্ল্যান করো, 7 ডেজ, ওকে, 7 ডেজে একটা প্ল্যান করো কিরকম, 7 দিনে তুমি কি করবা, গদ্য সব শেষ করবা, ওকে। তারপর দেখো ইংলিশ ভোকাব, পাশাপাশি ধরো গ্রামার, গ্রামার 10টা শেষ করবা, গ্রামার 10টা, গদ্যটা পড়বা, ভোকাব 10টা পড়বা, গদ্যের সাথে কি পড়বা, মুখস্থ অংশটুকু পড়ে ফেলবা, ধরো সমার্থক শব্দ, বিপরীতার্থ শব্দটুকু পড়ে ফেলবা। এরপর ধরো অ্যাকাউন্টিং, কি পড়বে, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারটা পড়ো, শুধুমাত্র অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার। আবার দেখো এরপরে অংশ কি, ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার ফুল পড়ে ফেলো, ফিনান্সের ফাইন, ফিনান্সের সেম কি ফার্স্ট পেপার পড়ে ফেলো, এই তো শেষ। তো তুমি এইভাবে প্ল্যান করো, কেননা কোনো পড়া বন্ধ রাখা বা একদিন না পড়া মানে কি তোমার ওইটা সম্পর্কে বা ওই সম্পর্কে তোমার 10% পড়া মাথা থেকে আস্তে করে ডাউন হয়ে যাবে। তার মানে তুমি কি করবা, 7 দিন একটা প্ল্যান করো আর নিজেকে রিওয়ার্ড দাও, ওকে, নিজেকে রিওয়ার্ড দাও। কিরকম, আমি এই কাজটা অ্যাডমিশনও করছি, এসিসি তো করছি, ইনশাল্লাহ অ্যাডমিশনও ভালো কিছু করছি, এসিসি তো ভালো কিছু করছি। 7 দিন একটা প্ল্যান করবা, ধরো তোমরা যারা কাছাকাছি থাকো তোমাদের ফ্রেন্ডের মধ্যে বা যদি তুমি একাও থাকো, প্ল্যান করবো আমি 7 দিন কি করব, 7 দিনের মধ্যে গদ্য সবগুলো শেষ করব, তারপর মুখস্থ সমর্থ শব্দ, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, এগুলো শেষ করব। ভোকাব ধরো মনে করো 4টা পার্ট বা 5টা পার্ট নাও, যেমন সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ এন্ড ইডিয়মস, তারপর গ্রুপ ভার্বস আর হচ্ছে অ্যানালজি, এগুলা। আর হচ্ছে গ্রামার হচ্ছে 10টা, ধরো নাউন থেকে শুরু করে তুমি সিরিয়ালি যে কটা লিখছো ওইখানে 10টা, ওকে ফাইন। ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার, ফিনান্স ফার্স্ট পেপার, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে পরীক্ষা, তো তুমি এইগুলো সেম পড়ে ফেলো। এখন তুমি এইটা করতে পারো যে ভাই আমি তাহলে ম্যানেজমেন্ট একটু বেশি করে পড়ি, একদিন ভোকাবটা কম পড়ি, একদিন ভোকাবটা বেশি পড়ি, একদিন গদ্যটা কম পড়ি। এইভাবে হলো তুমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা চ্যাপ্টার করে পড়ো। তার 7 দিন যদি টার্গেট করো যে 7 দিনে যদি আমি শেষ করতে পারি, তোমাদের কারো ফুচকা ভালো লাগে, কারো চটপটি ভালো লাগে, ধরো যার যা 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 ভালো লাগে, তোমরা কি করলা ওইটা কি পেট ভরে খেলা। যেমন আমার একটা ইচ্ছা ছিল আমি 1 সপ্তাহের মধ্যে যদি এইভাবে একটা পড়া শেষ করতে পারি, আমি আমাদের এলাকায় একটা চটপটির দোকান ছিল, ওইখান থেকে আমি একটা চটপটি নিবো আর হচ্ছে 2টা ডিম দিব, চটপটির মধ্যে 2টা ডিম দেয়, আরো এক্সট্রা 2টা ডিম, তার মানে কি হেভি টেস্ট। ওকে ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমি প্ল্যানটা গুছাইছি। তোমরা যদি চাও এভাবে প্ল্যানটা গুছিয়ে নিতে পারো। আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য বা কোনো একটা পরিকল্পনা করে বা কোনো একটা সফলতার জন্য তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পরিকল্পনা। তুমি যদি পরিকল্পনাটা যদি ভালো মতো করতে পারো, ফোরকাস্টিং, ঠিক আছে, যদি ভালো মতো করতে পারো, ইন ফিউচার তোমার ওইটাই কাজে দিবে।